আজকে আমরা নবী দেখতে পারি নাই, নবীর সাহাবায়ে কিরাম দেখতে পারি নাই। হক্কানি ওলি আল্লাহর হাত ধরে খাটি দিলে তওবা করেছি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, ও নন্দীপাড়ার মুসলমান, আপনি মাছের দোকানে গেলে মাছের সুগান পাবেন, তৈলের দোকানে গেলে তৈলের সুগান পাবেন, আতরের দোকানে গেলে আপনি আতরের সুগান পাবেন। আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি খাঁটি আল্লাহওয়ালার সুগান যদি পাইতে চাও, তাহলে হক্কানি ওলি আল্লাহর দরবারে যাও। বন্ধু, এই 360 জন বাংলার জমিন ইসলাম প্রচার করার জন্য আসলেন। বাবা শাহজালাল থেকে শুরু করে কুতুবউদ্দিন বগদাদি, হাজী শাহ শরীফ জিন্দানি, বাবা হাবিব শাহ শরীফ জিন্দানি থেকে শুরু করে কুতুবউদ্দিন বগদাদি, ওয়াইসফতি আলী রহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন ওলি আল্লাহ বাংলার জমিন ইসলাম প্রচার করার জন্য আসলেন। ইসলাম প্রচার করা শুরু করার আগে তারা খানকা শরীফ নির্মাণ করলেন। জোরে করে আল্লাহু আকবার। এই বাংলার জমিনে মসজিদ মাদ্রাসার হওয়ার আগে আল্লাহর ওলিরা খানকা শরীফ নির্মাণ করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? খানকা শরীফের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষদের ডাক দিয়ে তালিম দিয়েছেন কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে সালাত কায়েম করতে হবে, কিভাবে পর্দা পোষিত করতে হবে। এ মুসলমান, গভীর মনোযোগ। আজকে যদি বাবা শাহজালাল শাহ বরণ, কুতুবউদ্দিন বগদাদি, হাজী শাহ শরীফ জিন্দানি, ওয়াইসফতি আলী রহমাতুল্লাহ আলাইহি এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এরা যদি বাংলার জমিনে না আসতো রে, আজকে তোমার নামের পাশে আমার নামের পাশে মুহাম্মদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, সূরাতুন নূরের মধ্যে 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কলিল হলো আমার বন্ধু। কে বলে? আল্লাহ। আল্লাহ বলিল হলো আমার বন্ধু। লাউ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ কই তাদের একটা এরিয়া দিলাম, এরিয়ার মধ্যে তারা চলবে ফিরবে আরামে ঘুমাইবে। লাউ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এ নন্দীপাড়ার মুসলমান, কাট থেকে আমার মানুষ কাটুরিয়া হয়, হাল সস্তে সস্তে মানুষ রাখাল হয়, মাছ ধরতে ধরতে মানুষ জাইলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আল্লাহ করতে করতে একদিন খাঁটি কামেল আল্লাহর ওলি হইয়া মাওলার কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হযরত সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি বাবা? হযরত সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ অন্তরে কান লাগা শোনো। হাতে ধরি পায়ে ধরি পর্দানিশির মা বোনিরা দিলেন কান লাগা শোনো। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা সবর দেশে বের হলেন। কোথায়? সবর দেশে বের হলেন। হঠাৎ করে আল্লাহর ওলি কোনো একটা কারণে, আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা কারণে ওযু নষ্ট হয়ে যায়। এখন ইসলামের পরিভাষায় অর্থ হলো ওযুর পরিবর্তে ওযু। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ, ওযু করা কি? কথা বলতে হবে। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি উনি ওযুটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এখন আমার ওযু করতে হবে। এখন যদি ওযু করতে পারি তাহলে আমার পাক পবিত্র হবে না, কারণ পাক পবিত্র হলো ঈমানের অঙ্গ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি আশেপাশে লক্ষ্য করে দেখে কোনো পানি পাওয়া যায় না। আল্লাহর ওলি সামান্য একটু এগিয়ে গেলেন, একটু অগ্রসর হলেন।
অগ্রসর হয়ে দেখে একটা বাড়ির সঙ্গে একটা কুয়া দেখা যায়। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন কূপের কাছে, কিন্তু পানি তুলবে কেমন করে? আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি তিনটা ডাক দিলেন। যদি কোনো মুসলমান যদি কারোর বাড়িতে যদি আগমন করেন, জানেন নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন কমপক্ষে 3 বার অনুমতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনিতে একজনের বাড়িতে ডাইরেক্ট ঢোকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথমত আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। তার ঘরের থেকে যদি জবাব আসে কে, যদি বলে আমি অমুক, তাহলে কি বলতে চান? আপনার সুখে যদি কিছু বলতে চান, আপনার বিপদে যদি কিছু বলতে চান, আপনি যদি তার কাছ থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। বিনা কারণে অন্যের ঘরে প্রবেশ করা যাবে না। এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি একটা যখন ডাক দিলেন, ঘরের মধ্যে কেউ আছো নাকি? কেউ ঘরের মধ্যে আছো নাকি? ঘরের মধ্যে থেকে কোনো জবাব আসে না। নেক্সট টাইমে আবার আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিলেন, ঘরের মধ্যে কেউ আছো নাকি? একটু বের হয়ে আসেন, আমার জন্য পানির একটা পাত্র নিয়ে আসেন, আমি ওযু করব, আমি পবিত্রতা হাসিল করব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বার আবার যখন ডাক দিলেন, ঘরের মধ্যে কেউ আছো? আমি সুলাইমান জাসুনি পবিত্রতা হাসিল করব, একটা পানির পাত্র নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। ঘর থেকে জবাব আসে, আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি আপনি বড় মাপের ওলি, আপনি কি পানির পাত্র ছাড়া কি হাত দিয়ে কোন পানি থেকে ওযু করতে পারেন না? আল্লাহু আকবার। হায় 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 হায়, কেমনে জানলো আমি আল্লাহর ওলি? তা আবার একটা মেয়ে মানুষ। ধরে কার আল্লাহু আকবার। কেমনে জানলো আমি আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি? ডাক দি কয়, মা গো তুমি কেমনে জানলা আমি আল্লাহর ওলি? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার জানার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার মালিক আমার মাসুক যদি ইচ্ছা করে তাহলে জানতে পারাই কি পারে না? আল্লাহর ওলিরা রে বন্ধুরে, যারা খাঁটি কামিল আল্লাহওয়ালা বান্দা, যারা মহসিন বান্দা, যারা তাদের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা, যারা বান্দা, যারা মাহবুব, যারা বান্দা, যারা মহসিন বান্দা, যারা খাঁটি কামিল আল্লাহওয়ালা বান্দা, তারা 2 টুকটা চক্ষু বন্ধ করে তাদের আলোচনার মধ্যে কথা বলে আলোচনা করতে পারবে। আলোচনা হাল নষ্ট করবেন না। আমি হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলি সবাই, মুহাম্মাদ আলা আলি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, বলো রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, বলো। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো। এই শাহজালালের বাংলাদেশ, পরাণের বাংলাদেশ। মারহাবা বলেন না? আওয়াজ তুলে পড়েন মারহাবা। এই শাহজালালের বাংলাদেশ, পরাণের বাংলাদেশ। ঠিক কিনা বলো?
এই শাহপরাণীর বাংলাদেশ, কুতুবের বাংলাদেশ, এই তাদের মাঝে তাদের পথে কবুল করো আল্লাহ, রহম করো, বলো রহম করো আল্লাহ, কবুল করো। এই ফুরফুরারি বাংলাদেশ, ডাঙ্গারি বাংলাদেশ, ঠিক কিনা? এই আবু ইসাকির বাংলাদেশ, আবু হাসেমের বাংলাদেশ, এই তাদের মাঝে তাদের পদে কবুল করো আল্লাহ, রহম করো, বলো রহম করো আল্লাহ, কবুল করো। এই সারুতু সিনার বাংলাদেশ, আহলি সুন্নাতের বাংলাদেশ, ঠিক কিনা বলো? ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিন থাকবে ওলি আল্লাহর দখলে, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছি রে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো তুমি কেমনে জানলা আমি আল্লাহর ওলি? ডাক দিয়ে কই, হুজুর গো আমার জানার ক্ষমতা নাই, আমার জানার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমারে জানায়। আমি যখন চক্ষু যখন বন্ধ করি, আমার মাওলা আমার মাসুক সব আমারে দেখাইয়া দেয়। আল্লাহ ওয়ালা যারা বান্দা, যারা মুহসিন বান্দা, যারা খাঁটি কামেল আল্লাহ ওয়ালা বান্দা, তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাই মুর্শিদ কিবলার আগমন, এই আল্লাহর ওলির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে এই নারায়ে তাকবীর, এই নারায়ে রিসালাত, আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক অপারেটর ভাই আপনি আসেন তো, সামনে আসেন। মুহাম্মাদু আলা আলি, সাউন্ড তোলেন ভাই, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি মেয়েকে ডাক দি কই, মাগো তুমি কেমনে জানলা আমি একজন আল্লাহর ওলি, আমি একজন আল্লাহর ওলি? ডাক দে কই, হুজুর গো আমার জানার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার মাওলা জানাই তা আমি জানি। এই আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যদি ইচ্ছা করেন কুয়ার ভিতর থেকে হাত দিয়ে পানি নিউজু করতে পারেন, আপনি তো সব কিছু পারেন। ডাক দেখাই, মাগো এত বড় আমার ক্ষমতা নাই, এত বড় আমার ক্ষমতা নাই। আল্লাহর ওলি সুলাইমান বলে, ও মাগো আমার এত বড় ক্ষমতা নাই। ওই মেয়েটা ডাক দেখাই, হুজুর গো আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আমার হাত দিয়ে কুয়ার ভিতর পানি নিয়ে আমি আপনারে ওযু বানাইতে পারি। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি, ওই মেয়েটা পানির ভিতর হাত দিয়ে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে পানির ভিতরে হাতটা কুয়ার ভিতরে যখন দিলেন,
আবার সঙ্গে সঙ্গে রে আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি ওই পানি দিয়ে ওযু বানাইলেন। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, হায় রে হায়, হায় রে হায়, কি এমন আমল করে সাধারণ একটা মেয়ের কাছে আমি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি একদম জিরো হয়ে গেলাম। আসলে এই মেয়েটা কি সাধারণ কোনো মেয়ে? সাধারণ মেয়ের কি কোনোদিন এরকম কাজ হবে? কখনো সম্ভব? বলে হুজুর, আপনি হাজার হাজার আলেমের হাফেজ, হাজার হাজার মাওলানাদের আপনি উস্তাদ, কিন্তু আমি সামান্য একজন আদম। যারা আল্লাহ বলা যারা বান্দা, যারা মুহসিন বান্দা, তারা নিজেকে কখনো বড় মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তাদের একদম দিলটা নরম, সাদা মনের তারা মানুষ। এ বন্ধু, হক্কানি ওলি আল্লাহ আজকে বাংলার জমিনে পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কত রকমের পীর আছে যারা বলে শরীয়তের কোনো আমল আমার দরবারে হবে না, যারা বলে আমার কাছে বায়াত গ্রহণ করলে শরীয়তের আমল দরকার নাই। ওই রকম পীরের কাছে যদি আপনি বায়াত গ্রহণ করেন, আল্লাহর কসম করে বলি বন্ধুরে, আপনার জান্নাত তো দূরের কথা, আপনার জাহান্নাম নিয়ে টানাটানি লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য নবীর সত্য তরিকা, এটা হক সিলসিলা। কথা বলেন ঠিক কিনা? মৌলানা আশরাফুল ইসলাম হাশিমি ওই তরিকা গ্রহণ করে নাই যেই তরিকা একসাথে নারী পুরুষ জেগের করে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা হুজুরের জীবনী খেয়াল করে দেখবেন, আমার দাদা হুজুর একজন হক্কানি ওলি আল্লাহ ছিলেন। জোরে কান আল্লাহু আকবার। তার উত্তরসূরি হলো এই হক সিলসিলা। জোরে কান আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনে হাজার হাজার হাশিমি রুহানি সন্তান জন্ম নিচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত গড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বাধা দিবেন ততই বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একেবার দেখা দাও না। বলো না ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একেবার দেখা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি সুলাইমান জাসুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মাগো তুমি কোন আমল করো রে, যে আমলের কারণে তুমি আমার এই কুয়া থেকে নিজের হাত দিয়ে পানি তুলে আমার অজু বানাইলা। ডাক দেখে হুজুর গো, আমি তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমল করি না। আমি ঘুমানোর আগে কমপক্ষে 1000 বার আমি নবীজির উপরে দরুদ শরীফ পড়ি। ও মা কোন দরুদ পড়ো আমার একটু বলো, আমার একটু বলো। আমি আজকে থেকে পড়বো দরুদ বিষয় আমার একটু বলো। ডাক দেখায় হুজুর গো, আপনাকে 1 বছর সময় দিলাম, 1 বছর আপনি এরকম সমস্ত হাদিস দিয়ে গবেষণা করে দরুদটা খুঁজে আমার কাছে নিয়ে আসবেন। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাই খুঁজতে খুঁজতে অনেক হাদিস গবেষণা করলেন, করার পরে 500 দরুদ নিয়ে 1 বছর পর ওই মুইয়াটের কাছে চলে গেলেন। ডাক দেখায় মা গো, 500 দরুদ নিয়ে এসেছি, ওই দরুদের মধ্যে দেখো কি ওই দরুদটা আছে নাকি। ডাক দেখায় হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, এই দরুদের মধ্যে ওই দরুদটা নাই। জোরে কোন মারহাবা। বলে আবার আর 1 বছর আপনাকে সময় দেওয়া হলো, আবার আপনি আর 1 বছর তালাশ করে দেখেন তো ওই দরুদটা পাওয়া যায় কি পাওয়া যায় না। আল্লাহর ওলি সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাই ওই দরুদটা আবার 1 বছর পর খুঁজলেন, খুঁজতে তালাশ করলেন, তালাশ করে দেখে রে ওই দরুদটা কোন দরুদ, ওটা হলো আমার মোস্তফার দরুদ। 1000 দরুদ শরীফ নিয়ে যখন ওই মেয়েটার কাছে হাজির হয়ে গেছে, পর্দানিশীর মা বোনেরা গভীর মনোযোগ, তারাও মেয়ে তোমরাও মেয়ে, কথা বলেন ঠিক কিনা। আগেকার জামানার ওলি আল্লাহ এমনি হয়েও যায় নাই। সমস্ত মা বোনেরা তারা সন্তান গর্ভে নিয়ে বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি জিকির করেছে, বেশি বেশি নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আজকের বাংলার জমিনের আমার মা বোনেরা সন্তান গর্ভে ধারণ করে নফল তো দূরের কথা, ফরজগুলো ঠিক মতো আদায় করে না, ঠিক কিনা বলেন। তার কারণে সন্তানগুলো হক্কানি ওলি আল্লাহ হয় না, হক্কানি ওলি আল্লাহ হয় না। বন্ধুরে আমার পর্দানিশীর মা বোনিরা রে, তোমরা যদি সন্তানকে যদি মানুষ রূপে তৈরি করতে চাও, আল্লাহর কাছে সবসময় নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর সবসময় জিকির করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি এসেছেন, কয়েকশত ওলি আল্লাহর জীবনী আমি অদম গুনাহগার পড়েছি। আমার মুর্শিদ কেবলার নেক দোয়াতে আমার পড়ার নসিব হয়েছে। বন্ধু, পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি এসেছেন, প্রত্যেকটা ওলি আল্লাহরা পিতা এবং মাতার দোয়ার কারণে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মায়ে যখন দোয়া করে পৌঁছে যায় ওই আল্লাহর আরশে, আল্লাহু আকবার। ওরে সঙ্গে সঙ্গে কবুল হয় মায়ের মোনাজাত, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও, বলো মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাজিতের ওই কোলে তুলে হাত তোলে বা বলে বাজদিকে হলি বালও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। জোরে কোন মারহাবা। ও বন্ধু, নন্দীপাড়ার মুসলমান, তাই নাই এখানে শেষ নয়। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি এসেছেন, তারা আপন আপন মুর্শিদ কেবলার নিজ হাত দিয়ে বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমনিতে আল্লাহ
আল্লাহর ওলি হওয়া যায় না, পৃথিবীর সব কিছু ত্যাগ করতে হয়, আরামের ঘুমকে হারাম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের চক্ষু ঘুমাইলে অন্তর ঘুমায় না রে বন্ধুরে। 24টা ঘন্টা মানুষ যখন ঘুম পারে, তারা বিছানা ত্যাগ করে আমার মাওলার সঙ্গে প্রেমের বাসর করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে যায়, আল্লাহর ওলিরা বিছানা ত্যাগ করে দিয়ে রে মাসুকেন কদমে চলে যায়, আল্লাহকে ডাক দেখে, আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না রে, আমি তোমারে চাই। দুই ফোঁটা চোখের পানি ফেলে যখন আমি যখন আল্লাহর কাছে যখন চাবো, বন্ধুরে শিশু বাচ্চা যখন মারে একবার যখন ডাক দেয়, মা যখন শোনে না, দ্বিতীয়বার যখন ওই বাচ্চা যখন চোখের পানি ফেলে যখন মারে ডাক দেয়, মা সমস্ত কাজকর্ম ফেলে সন্তানের কোলের মধ্যে জড়ায় এলাই। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা বান্দি যখন দুই ফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহরে ডাক দেয়, আমার মাওলারে ডাক দেয়, আমার মাশুকরে ডাক দেয়, আল্লাহ মাফ করে দাও গো দয়ার আল্লাহ রে, ও গো দয়াল মওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, বলো ও গো দয়ার আল্লাহ রে, ও গো দয়াল মওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাও এবারে আসে, হাত দিলাম পীরের হাতে গো, কেমনে পাবো তোমার ঠিকানা, গো দয়ার আল্লাহ রে, ও গো দয়াল মওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি সুলাইমান জাসরি রহমাতুল্লাহ আলাইহি যখন 1000 দরুদ সংগ্রহ করে যখন মেয়েটার কাছে নিয়ে গেলেন, ডাক দেখায়, হুজুর গো, আপনি বিছানায় পিড়ি দেওয়ার আগে মোরাকাবা মুশাহাদা করার পরে কমপক্ষে 1000 বার মুস্তাফার দরুদ শরীফ আদায় করবেন। একদিন আদায় করতে করতে দেখবেন আপনার রাসূলের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহর ওলি সুলাইমান জাসরি রহমাতুল্লাহ আলাইহি ওই আমলটা শুরু করলেন। শুরু করতে করতে 1 সপ্তাহ যাই নাই, 2 দিনও যাই নাই, যেদিন রাত্রে ওই দরুদ শরীফ আদায় করেছে, বিছানায় পিড়ি দেওয়ার আগে দেখে নবী আমার তার ঘরে হাজির হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ